গল্পটি শুরু হয় একটি ভয়াবহ ঝড়ের মুখে পড়া একটি প্লেনকে কেন্দ্র করে, যেখানে আমাদের মূল চরিত্র লিন্ডা তার বন্ধুদের সাথে বিজনেস ট্রিপ থেকে ফিরছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই প্লেনটি প্রচণ্ড জোরে কাঁপতে শুরু করে এবং পরের মুহূর্তেই একটি বিকট বিস্ফোরণ ঘটে। যারা সিট বেল্ট না বেঁধে দাঁড়িয়েছিলেন তারা ছিটকে এদিক ওদিক পড়ে যান। এর পরপরই কেবিনের একটি অংশ বাতাসের চাপে ফেটে যায় এবং প্রবল হাওয়ার ঝাপটায় কিছু লোক সরাসরি বাইরে উড়ে যায়। এই বিশৃঙ্খলার মাঝে লিন্ডার ম্যানেজার নিজের প্রাণ বাঁচাতে তার পা শক্ত করে চেপে ধরে। অন্যদিকে এক ব্যক্তি সাহায্যের জন্য বসের দিকে এগিয়ে যায়, কিন্তু বস তাকে নিষ্ঠুরভাবে বাইরের দিকে ঠেলে দেয়। তবে পড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি ম্যানেজারের পা আঁকড়ে ধরে, ফলে ম্যানেজারের ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং তারা দুজনেই প্লেন থেকে নিচে পড়ে যায়। লিন্ডা এই ধাক্কা সামলে ওঠার আগেই অনুভব করে যে চারপাশে অন্ধকার নেমে আসছে আর প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সমুদ্রের দিকে আছড়ে পড়ছে। ভাগ্যের জোরে ধাক্কা খাওয়ার কোণটি এমন ছিল যে প্লেনটি সাথে সাথে বিস্ফোরিত হয়নি এবং লিন্ডা বেঁচে যায়। কিন্তু দ্রুত ভেতরে জল ঢুকতে দেখে লিন্ডা তৎক্ষণাৎ সিট বেল্ট খুলে এবং সাঁতরে বাইরে বেরিয়ে আসে। বেঁচে যাওয়ার পরও তার মনে কোনো স্বস্তি ছিল না, কারণ সে তখন এক জনমানবহীন এবং অন্তহীন সমুদ্রের মাঝে আটকে ছিল। তখনই দূরে সে একটি ছোট দ্বীপ দেখতে পায় এবং নিজের সবটুকু শক্তি দিয়ে সেদিকে সাঁতরাতে শুরু করে। সকাল হতেই সে কোনো মতে সেই দ্বীপে পৌঁছতে সক্ষম হয় এবং আপাতত তার প্রাণ বাঁচে। কিন্তু সে জানতো না যে আসল বিপদ তো এবার শুরু হতে চলেছে। খানিকটা হাঁটার পর তার নজর যায় সমুদ্র সৈকতে পড়ে থাকা এক ব্যক্তির ওপর। সে দৌড়ে সেখানে যায় এবং কাছে গিয়ে দেখে যে সে আর কেউ নয়, স্বয়ং তার বস ব্র্যাডলি। সেও দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল এবং জ্ঞান হারিয়ে ঢেউয়ের তরি এখানে ভেসে এসেছিল। যদিও পড়ে যাওয়ার ফলে তার একটি পা ভেঙে গিয়েছিল, কিন্তু বাকিদের মধ্যে একমাত্র সেই বেঁচেছিল। তবুও লিন্ডা তাকে দেখে খুশি ছিল না, কারণ কোম্পানিতে লিন্ডা তাকেই সবচেয়ে বেশি ঘৃণা করত। আসলে লিন্ডা স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের সবচেয়ে যোগ্য কর্মী ছিল এবং নিজের কঠোর পরিশ্রমে বসের আস্থা জিতে ম্যানেজার হওয়ার কথা ছিল। কিন্তু লিন্ডার জয়েনিংয়ের ঠিক আগেই পুরনো বসের মৃত্যু হয় এবং তার ছেলে ব্র্যাডলি কোম্পানির মালিক হয়ে বসে। বস হতেই সে লিন্ডার প্রমোশন কেড়ে নেয় এবং সেই পোস্টটি তার এক চাটুকার বন্ধুকে দিয়ে দেয়। শুধু তাই নয়, সে নিজের বন্ধুদের সাথে মিলে প্রায়ই লিন্ডাকে অপমান করত। এইসব ভেবে লিন্ডার মনে হয়েছিল তাকে সেখানেই ফেলে রেখে যাবে, কিন্তু পরে সে ভাবল যদি সে ব্র্যাডলিকে সাহায্য করে তবে হয়তো সে আবার ম্যানেজার হতে পারবে। তাই সে দ্রুত একটি ধারালো পাথর তুলে নিয়ে তা দিয়ে কলার পাতা কাটতে শুরু করে। গাছের ডাল দিয়ে একটি কাঠামো তৈরি করে পাতা ও লতা দিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে ফেলে। রোদ থেকে বাঁচার ব্যবস্থা করার পর সে পানীয় জলের কথা ভাবে। সে বালিতে গর্ত খুঁড়ে তাতে নারকেলের মালা রেখে ওপর দিয়ে পাতা দিয়ে ঢেকে দেয়। কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয় এবং সে সহজেই পানযোগ্য জল সংগ্রহ করে ফেলে। বৃষ্টি থামার পর আবহাওয়া পরিষ্কার হয়ে যায় এবং দীর্ঘ সময় পর ব্র্যাডলির জ্ঞান ফেরে। লিন্ডা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে জল খাওয়ায়। যখন ব্র্যাডলি জানতে পারে যে লিন্ডা তার প্রাণ বাঁচিয়েছে, তখন সে ইতস্তত বোধ করে লিন্ডাকে ধন্যবাদ জানায়। এরপর লিন্ডা তার দক্ষতা দেখিয়ে কাঠ খসে আগুন জ্বালায় এবং দ্রুত একটি মাছ ধরে তা রান্না করে ফেলে। কিন্তু বিলাসিতায় অভ্যস্ত ব্র্যাডলির কাছে সেই মাছ জঞ্জালের চেয়ে কম কিছু ছিল না। তবুও পেট ভরানোর জন্য নুন মশলাহীন সেই মাছ সে বাধ্য হয়ে গিলে নেয়। কিন্তু লিন্ডার এই খাবারে কোনো অসুবিধা ছিল না, বরং সেই দ্বীপে আটকে যাওয়ার পরেও বেশ খুশি ছিল, কারণ এখানে তাকে অপমান করার মতো কেউ ছিল না এবং সে সানন্দে এখানে অনেক দিন কাটাতে পারত। ধীরে ধীরে বেশ কয়েকদিন কেটে যায় এবং দ্বীপের পরিবেশের প্রভাব দুজনের উপর স্পষ্ট হতে থাকে। একদিকে লিন্ডা সামান্য কিছু পেয়েই খুশি হয়ে উঠছিল, অন্যদিকে ব্র্যাডলি যেভাবেই হোক এখান থেকে বের হতে চাইছিল। সে লিন্ডাকে জিজ্ঞেস করে যে সে কেন এখন পর্যন্ত সৈকতে কোনো SOS সংকেত দেয়নি বা আগুনকে কেন বড় করেনি, যাতে কারো নজর এই দ্বীপের ওপর পড়তে পারে। তার মতে লিন্ডার এটাই আগে করা উচিত ছিল, কিন্তু লিন্ডা এমন কিছুই করেনি। এই কথা নিয়ে ব্র্যাডলি উল্টো রেগে গিয়ে লিন্ডাকে চিৎকার করে খোঁটা দিতে শুরু করে যে লিন্ডা এখানে তার সেবা করার নাটক করছে মাত্র। পা ভাঙার কারণে ব্র্যাডলি নিজে অসহায় ছিল, কিন্তু এতদিন লিন্ডার সাহায্য পাওয়ার পরও সে সেটিকে নিজের অধিকার বলে মনে করছিল। তার কথা শুনে লিন্ডা বুঝতে পারে যে কেবল চাটুকারিতা দিয়ে সে ব্র্যাডলির মন জয় করতে পারবে না। ব্র্যাডলি তার আসল গুরুত্ব তখনই বুঝবে যখন সে নিজে বিপদে পড়বে। এই ভেবে লিন্ডা কিছু না বলে সেখান থেকে উঠে পড়ে এবং তাকে একা ফেলে চলে যায়। শুরুতে ব্র্যাডলি তার এই আচরণেও কটাক্ষ করতে থাকে,
কিন্তু কিছুক্ষণ পরই সে উপলব্ধি করতে শুরু করে যে সে কত বড় ভুল করে ফেলেছে। তবুও সে অহংকারী হয়ে রইল এবং লিন্ডার নিজে থেকে ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। কিন্তু এভাবেই পুরো একটা দিন কেটে গেল এবং অবশেষে তার অহংকার ভাঙতে শুরু করলো। রাত পর্যন্ত লিন্ডা ফিরে এলো না। মাঝরাতে প্রবল ঝড় শুরু হলো এবং লিন্ডার তৈরি করা কুঁড়ে ঘরটিও উড়ে গেল। পরের দিন তপ্ত রোদ অবস্থা আরও খারাপ করে তুলল। প্রচণ্ড ডিহাইড্রেশনের কারণে ব্র্যাডলি একসময় অজ্ঞান হয়ে পড়ে। লিন্ডা যখন তাকে যথেষ্ট কষ্ট দিয়ে ফেলেছে বলে মনে করল, তখন সে জল নিয়ে ফিরে এলো। লিন্ডাকে দেখা মাত্রই ব্র্যাডলি কোনো কিছু না ভেবেই গপ গপ করে জল পান করতে শুরু করলো। এবার সে বুঝতে পেরেছিল যে সে পুরোপুরি লিন্ডার ওপর নির্ভরশীল এবং লিন্ডার ওপর সে আর তার দাপট দেখাতে পারবে না। ঠিক তখনই তার নজর গেল লিন্ডার হাতে থাকা একটি বল্লমের দিকে, যা দিয়ে লিন্ডা একটি বিপজ্জনক বুনো শুয়োর শিকার করার পরিকল্পনা করছিল। ব্র্যাডলি জানতো যে সেই শুয়োরটি অত্যন্ত প্রাণঘাতী, তাই সে লিন্ডাকে জঙ্গলে যেতে নিষেধ করল, কারণ লিন্ডার কিছু হয়ে গেলে তার নিজের প্রাণও বিপন্ন হবে। কিন্তু লিন্ডা তার কোনো কথাই শুনল না এবং সরাসরি জঙ্গলের ভেতর চলে গেল। যখন সে নিঃশব্দে শিকার খুঁজছিল, তখন হঠাৎ সেই বুনো শুয়োরটি লিন্ডাকে সজোরে ধাক্কা দিয়ে বাতাসে ছুঁড়ে ফেলল। ভাগ্যের জোরে একটি পড়ে থাকা গাছ শুয়োরটির সামনে চলে আসায় সে সরাসরি পুনরায় আক্রমণ করতে পারেনি। ফলে লিন্ডা তৎক্ষণাৎ উঠে পালানোর সুযোগ পায়। শুয়োরটি যখন লিন্ডার গন্ধ অনুসরণ করে তার পেছনে ছুটল, তখন সে রাস্তায় শুধু ছেঁড়া কাপড়ই খুঁজে পেল। শুয়োরটি কিছু বুঝে ওঠার আগেই লিন্ডা সুযোগ বুঝে তার বল্লমটি শুয়োরের শরীরে গভীর পর্যন্ত গেঁথে দিল। যন্ত্রণায় পাগল হয়ে শুয়োরটি বল্লমটি কামড়ে ভেঙে ফেলল এবং প্রচণ্ড রাগে আবার লিন্ডার দিকে তেড়ে এলো। এই মরণপণ ঝুঁকির মাঝে লিন্ডা একটি কাঠের শক্ত ডান্ডা তার সামনে ধরে পাল্টা প্রতিরোধ করল এবং শেষ পর্যন্ত তাকে মেরেই ফেলল। শুয়োরের কাটা মাথা দেখে ব্র্যাডলি পুরোপুরি শিউরে উঠল। প্রথমবারের মতো সে অনুভব করল যে লিন্ডা আসলে অত্যন্ত বিপজ্জনক এবং শক্তিশালী। এই ঘটনার পর ব্র্যাডলি লিন্ডাকে জমের মতো ভয় পেতে শুরু করলো। কিছুদিন পর জঙ্গলে খাবারের জিনিস খুঁজতে গিয়ে লিন্ডা একটি ঝর্ণা খুঁজে পেল, যেখানকার পরিষ্কার জল সরাসরি পান করা যেত। জলের চিন্তা দূর হওয়ায় সে বেশ স্বস্তি বোধ করছিল, কিন্তু তার এই আনন্দ বেশি সময় স্থায়ী হলো না। ঠিক তখনই সে দূর থেকে ইঞ্জিনের তীব্র শব্দ শুনতে পেল। আওয়াজ শোনা মাত্র লিন্ডা সেদিকে ছুটল। সেখানে গিয়ে সে একটি নৌকা দেখতে পেল এবং তার চোখে মুখে আশার আলো জেগে উঠল। কিন্তু যখনই সে সাহায্যের জন্য চিৎকার করতে যাবে, তখনই সে হঠাৎ থেমে গেল। তার মনে হলো যদি সে ফিরে যায়, তবে তাকে আবার সেই একঘেয়ে পুরনো জীবনে ফিরে যেতে হবে। অন্য কোনো বসের নিচে মাথা নিচু করে কাজ করতে হবে এবং প্রতিদিন কথা শুনতে হবে। কিন্তু যদি সে এখানেই থেকে যায়, তবে সে হবে নিজের মর্জির মালিক। তাকে কারো আদেশ মানতে হবে না এবং সে যা চাইবে তাই করতে পারবে। এই ভেবে সে সিদ্ধান্ত নিল যে সে এই দ্বীপ ছেড়ে যাবে না। তাই সে দ্রুত লুকিয়ে পড়ল এবং অপলক দৃষ্টিতে নৌকাটি দূরে চলে যাওয়া দেখল। ফিরে এসে সে ব্র্যাডলিকে এই ব্যাপারে কিছুই জানালো না। তবে ব্র্যাডলি শুধু বাধ্য হয়ে লিন্ডার কথা মেনে চলছিল। আসলে সেই দ্বীপে চিরকাল থাকতে চায়নি। 2 সপ্তাহের এই বন্য জীবন তাকে পুরোপুরি বদলে দিয়েছিল এবং তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। সে লিন্ডাকে একটি নৌকা তৈরি করতে বলল, যাতে তারা কাছাকাছি থাকা কোনো বড় জাহাজের নজরে আসতে পারে। কিন্তু লিন্ডা শোনা মাত্রই একে অত্যন্ত বিপজ্জনক বলে নৌকা বানাতে সরাসরি অস্বীকার করল। এতে ব্র্যাডলির রাগ ফেটে পড়ল, কারণ দ্বীপে আসার পর থেকে লিন্ডা তার একটি কথাও শোনেনি। রাগের মাথায় সে লিন্ডার থেকে আলাদা হয়ে নিজের একটি ক্যাম্প বানানোর এবং নিজে নৌকা তৈরি করার সিদ্ধান্ত নিল। কিন্তু একা কাজ শুরু করতেই সে বুঝল কাজটা মোটেও সহজ নয়। সে আগুন জ্বালানোর সঠিক পদ্ধতি পর্যন্ত জানত না এবং ভাঙা পায়ের কারণে বেশি দূরে যাওয়াও তার পক্ষে সম্ভব ছিল না। নিরুপায় হয়ে সে নারকেলের মালা দিয়ে বৃষ্টির জল জমা করতে লাগলো। কোনো মতে সে একটি ছোট কুঁড়ে ঘর দাঁড় করালো এবং বালির ওপর বড় করে হেল্প লিখে সাহায্যের অপেক্ষা করতে লাগলো। কিন্তু 2 দিন কেটে গেলেও সমুদ্র থেকে কোনো সাড়া এলো না। খিদের জ্বালায় সে বাধ্য হয়ে চারপাশের পোকামাকড় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেগুলো মুখে দিতেই তার এমন ঘৃণা লাগলো যে সে তখনই বমি করে দিল। অন্যদিকে লিন্ডার কাছে ছিল চমৎকার সুস্বাদু সব খাবার, যা সে আয়েশ করে খাচ্ছিল। নিজের করুণ দশা দেখে ব্র্যাডলির অহংকার ধুলোয় মিশে গেল। সে লজ্জিত হয়ে নিজের ভাঙা পায়ের পরোয়া না করেই হাঁটু গেড়ে বসল
এবং লিন্ডার কাছে ক্ষমা চাইল। তার এই পরিবর্তন দেখে লিন্ডা হেসে ফেলল এবং তাকে আবার নিজের সাথে থাকার অনুমতি দিল। এত অপমান সহ্য করার পরও ব্র্যাডলি ভেতর ভেতর বড় অসহায় ছিল, তাই সে চুপচাপ সঠিক সুযোগের অপেক্ষা করতে লাগলো। প্রায় আধা মাস পার হওয়ার পর ব্র্যাডলির শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করলো। তখন লিন্ডা তাকে দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় নিয়ে গেল। সেখানে পৌঁছানো কঠিন ছিল, কিন্তু ওপর থেকে দৃশ্যটি ছিল অপূর্ব। লিন্ডা তাকে বোঝালো যে এই সুন্দর দেখতে এলাকার ভেতরেই আসল বিপদ লুকিয়ে আছে। তারপর সে রাস্তার ধারে থাকা কিছু জামের মতো ফল ছিঁড়ে দেখালো এবং বলল যে এগুলোতে এমন বিষ আছে যা শরীরকে অবশ করে দেয়। এরপর সে সেই ফলের রস নিজের বাহুতে লাগালো, যাতে কিছুক্ষণ পরই তার চামড়ায় লাল লাল ছোপ বা র্যাশ উঠে এলো। আরও সামনে এগিয়ে লিন্ডা এক্স আকৃতির একটি পাথরের দিকে ইশারা করে সতর্ক করে দিল যে এর পরের পুরো এলাকাটি কাঁটা এবং বিষাক্ত লতায় ভরা। তাই সে কড়া নির্দেশ দিল যে ওই জায়গায় যেন ব্র্যাডলি কখনোই কিছু খুঁজতে না যায়। এই সব কথা শুনেই ব্র্যাডলির মাথায় একটি ধূর্ত পরিকল্পনা এলো এবং ফেরার পথে সে ক্লান্তির বাহানা করে সে কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার অজুহাত দিল। তারপর সে চুপি চুপি সেই বিষাক্ত ফলের ঝোপের কাছে বসে পড়ল। যখন সে অলক্ষ্যে কয়েকটি বিষাক্ত ফল ছিঁড়ে নিচ্ছিল, তখনই আচমকা পায়ের নিচের মাটি ধসে পড়ল এবং লিন্ডা নিচে পড়ে গেল। আসলে সেই জায়গাটি ওপর থেকে শক্ত মনে হলেও ভেতর থেকে ছিল ফাঁপা ও দুর্বল। ব্র্যাডলি ঘাবড়ে গেল এবং তৎক্ষণাৎ তাকে টেনে ওপরে তোলার চেষ্টা করতে লাগলো। যদিও সে লিন্ডাকে ঘৃণা করত, কিন্তু তাকে এভাবে মরতে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। শেষ পর্যন্ত ব্র্যাডলির চেষ্টায় লিন্ডার প্রাণ বাঁচল এবং প্রথমবার লিন্ডা কোনো কথা ছাড়াই ব্র্যাডলিকে বিশ্বাস করতে শুরু করলো। কয়েকদিন পরেই সমুদ্রে প্রবল ঝড় শুরু হলো। তীরের কাছে তৈরি তাদের কুঁড়ে ঘরটি ঝড়ে ভেঙে তছনছ হয়ে গেল এবং গাছপালা উপড়ে পড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠল। ভাগ্য ভালো ছিল যে তারা আগেই কাছে একটি গুহা খুঁজে পেয়েছিল, তাই দুজনে দ্রুত সেখানে গিয়ে আশ্রয় নিল। সেই সময় তারা দুজনেই ভিজে একাকার হয়ে গিয়েছিল এবং ঠান্ডার হাত থেকে বাঁচতে নিজেদের পোশাক ছেড়ে একে অপরকে জড়িয়ে ধরে শুতে বাধ্য হলো। এই ঘনিষ্ঠতার কারণে লিন্ডা ধীরে ধীরে ব্র্যাডলির প্রেমে পড়তে শুরু করলো। দ্রুতই ব্র্যাডলি জঙ্গলের সব বিষাক্ত ফল চিনে ফেলল। নিজের দক্ষতা দেখানো এবং লিন্ডাকে ধন্যবাদ জানানোর জন্য সে আজ রাতে নিজেই রান্না করার সিদ্ধান্ত নিল। লিন্ডা বেশি কিছু না ভেবেই তাকে সুযোগ দিল। আশ্চর্যের বিষয় হলো ব্র্যাডলি যা রান্না করেছিল তা সত্যি বেশ সুস্বাদু ছিল, কিন্তু লিন্ডা খানিকটা খাবার খাওয়ার পরই তার মাথা ঘুরতে শুরু করলো এবং দৃষ্টি ঝাপসা হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই সে নিজেকে সামলাতে না পেরে সরাসরি মাটিতে পড়ে গেল, কিন্তু ব্র্যাডলি তার দিকে ফিরেও তাকালো না এবং তৎক্ষণাৎ জঙ্গলের দিকে দৌড়ে গেল। কিছুক্ষণ পর সে একটি কাঠের নৌকা টেনে নিয়ে ফিরে এলো। আসলে সে আগেই বুঝে গিয়েছিল যে লিন্ডা তাকে এখান থেকে যেতে দেবে না, তাই সে গোপনীয় নৌকাটি তৈরি করেছিল এবং সুযোগ বুঝেই বিষাক্ত ফল খাইয়ে লিন্ডাকে অজ্ঞান করে দিল। এবার সে খুশি মনে সেই জরাজীর্ণ নৌকাটি জলে ঠেলতে লাগলো এবং পিছনে না তাকিয়েই দ্রুত সমুদ্রের দিকে এগিয়ে গেল। কিন্তু সে বেশি দূর যেতে পারল না। হঠাৎ একটি বিশাল ঢেউ তার নৌকাটি ভেঙে চুরমার করে দিল। পরের মুহূর্তেই আরও বড় একটি ঢেউ তাকে সরাসরি মাঝ সমুদ্রে টেনে নিয়ে গেল। সৌভাগ্যবশত সে খুব বেশি দূরে যায়নি, তাই লিন্ডার জ্ঞান ফিরতেই সে দ্রুত ব্র্যাডলিকে তীরে টেনে তুলে প্রাণ বাঁচালো। জ্ঞান ফিরতেই ব্র্যাডলি ভয়ে কাঁপতে কাঁপতে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু লিন্ডা কিছুই বলল না, শুধু চুপচাপ তাকে একটি রান্না করা কাঁকড়া খেতে দিল। ব্র্যাডলি কিছু না ভেবেই সেটি খেয়ে নিল, কিন্তু কিছুক্ষণ পরই তার মুখ অদ্ভুতভাবে অবশ হয়ে এলো। দেখতে দেখতে এই প্রভাব তার সারা শরীরে ছড়িয়ে পড়ল এবং সে বুঝতেই পারল না আসলে কি ঘটছে। তখনই লিন্ডা আসল সত্যটি জানালো। এটি ছিল ব্লু রিং অক্টোপাসের বিষ, যা শরীরকে কয়েক সেকেন্ডে প্যারালাইজড বা পক্ষাঘাতগ্রস্ত করে দেয় এবং মানুষ চাইলেও নড়াচড়া করতে পারে না। আসলে এই সবটাই লিন্ডা করেছিল ব্র্যাডলিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। এরপর সে একটি ছুরি বের করলো, সেটি আগুনে গরম করলো এবং ব্র্যাডলির প্যান্ট খুলে ফেললো। ধীরে ধীরে সে ব্র্যাডলির কাছে এলো এবং ইশারায় বুঝাতে লাগলো সে এবার কি করতে চলেছে। এটি দেখে ব্র্যাডলি ভীষণ ভয় পেয়ে গেল। তখনই লিন্ডা ছুরি চালালো এবং পরের মুহূর্তে রক্তের ফোয়ারা ছুটে ব্র্যাডলির গলা লাল হয়ে গেল। এটি দেখে লিন্ডা হাসতে লাগলো। তারপর সে সেই জিনিসটি দেখালো যা সে কেটেছে। আসলে সেটি কোনো মানুষের অঙ্গ ছিল না, বরং ছিল একটি ইঁদুর। লিন্ডা এই সবটাই করেছিল ব্র্যাডলিকে ভয় দেখানোর জন্য, যাতে সে ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পায়। লিন্ডার এই চাতুরি এবং হাতের ছুরি ব্র্যাডলির সব অহংকার ভেঙে দিল এবং সে কোনো প্রশ্ন ছাড়াই লিন্ডার কথা মানতে শুরু করলো।
কিন্তু লিন্ডা এই নিয়ন্ত্রণ বেশিক্ষণ উপভোগ করতে পারল না। একদিন যখন সে খাবার খুঁজছিল তখনই আবার দূর থেকে ইঞ্জিনের আওয়াজ শুনতে পেল। এবার উল্টো দিকের লোকটিও তাকে দেখে ফেলেছিল। নৌকাটি কাছে আসতেই লিন্ডা দেখল যে সেটি আর কেউ নয়, ব্র্যাডলির বাগদত্তা জিনি। আসলে উদ্ধারকারী দল আশা ছেড়ে দিলেও জিনি আশা ছাড়েনি এবং অনবরত ওই এলাকায় ব্র্যাডলিকে খুঁজছিল। অবশেষে তার খোঁজ শেষ হলো। লিন্ডা জিনিকে দেখে জোর করে হাসার চেষ্টা করলো, যেন সে তাকে দেখে খুব খুশি হয়েছে। তারপর বাধ্য হয়ে সে জিনিকে জানালো যে ব্র্যাডলি বেঁচে আছে। কিন্তু লিন্ডা তখন ওই দ্বীপ ছাড়তে চাইছিল না। অন্যদিকে জেনি এখন তাদের দুজনের বেঁচে থাকার কথা জেনে গিয়েছিল। তবে এই সত্যটি কেবল জেনি এবং তার সাথে আসা গাইডেরই জানা ছিল। এই কারণেই লিন্ডা মনে মনে একটি ভয়ানক সিদ্ধান্ত নিল। সে মিথ্যে বলল যে সে একটি ছোট পথ চেনে এবং তাদের দুজনকে সেই দিকে নিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর সে তাদের একটি বিপজ্জনক পাহাড়ের কিনারায় নিয়ে এলো, যেখানে সে নিজেও মরতে মরতে বেঁচে গিয়েছিল। তারপর সে জুতোর ফিতে বাঁধার বাহানা করল এবং বাকি দুজনকে এগিয়ে যেতে বলল। জিনি পা বাড়াতেই হঠাৎ মাটি ধসে পড়ল এবং সে সরাসরি নিচে পড়ে যেতে লাগলো। আসলে এটি ছিল লিন্ডার দুজনকে মেরে ফেলার একটি ছক, কিন্তু কপাল জোরে শুধু জেনি সেই ফাঁদে পড়ল, আর গাইড তখনও বেঁচে ছিল। সেই মুহূর্তে লিন্ডা মনে মনে দ্বিধায় পড়ে গেল যে সে কি করবে আর কি করবে না। কিছুক্ষণ পর সে একাই ব্র্যাডলির কাছে ফিরে এলো। পাহাড় থেকে ফেরার পর লিন্ডা ভেতর থেকে ভেঙে পড়ছিল। সে নিজেই বিশ্বাস করতে পারছিল না যে সে কি করে ফেলেছে। তখনই ব্র্যাডলি সেখানে এলো এবং তাকে জঙ্গল থেকে খাবার নিয়ে আসতে বলল। কিন্তু লিন্ডা শরীর খারাপের অজুহাত দিয়ে সরাসরি মানা করে দিল। সুযোগ বুঝে ব্র্যাডলি ছুরিটি তুলে নিল এবং কিছু না বলেই জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলের ভেতরে পৌঁছেই সে শিকার করার সিদ্ধান্ত নিল এবং কিছুক্ষণ অনুসরণ করার পর একটি ছোট্ট বুনো শুয়োর দেখতে পেল। সে ধীরে ধীরে সেটির কাছে পৌঁছালো, কিন্তু পরের মুহূর্তেই তার নজর মাটিতে পড়ল। আসলে শুয়োরটি যেখানে মাটি খুঁড়ছিল সেখান থেকে একটি মানুষের হাত বাইরে বেরিয়েছিল। কাছে গিয়ে দেখা মাত্রই ব্র্যাডলির জ্ঞান হারানোর অবস্থা হলো, কারণ সেই হাতটি ছিল তার নিজের বাগদত্তা জেনির। তার হাতে পরা আংটিটি ছিল ঠিক সেটি যা ব্র্যাডলি তাকে এঙ্গেজমেন্টের সময় পরিয়েছিল। এই সত্যিটা সামনে আসতেই ব্র্যাডলির রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং সে ঝড়ের গতিতে লিন্ডার দিকে দৌড়ে এলো। লিন্ডা তাকে আসতে দেখে এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। ব্র্যাডলি হাতের আংটিটি দেখিয়ে চিৎকার করে জানতে চাইল, তুমি এমনটা কেন করলে? আংটি দেখেই লিন্ডা সব বুঝে গেল। সে নিজেকে বাঁচানোর জন্য বলল যে এটি একটি দুর্ঘটনা ছিল, কিন্তু ব্র্যাডলি তার কথা বিন্দু মাত্র বিশ্বাস করল না। পরিস্থিতি খারাপ হতে দেখে লিন্ডা ধীরে ধীরে তার কোমরের দিকে হাত বাড়ালো, কিন্তু ব্র্যাডলি আগেই সেই ছুরিটি সরিয়ে ফেলেছিল। এটি দেখে লিন্ডা ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ জঙ্গলের দিকে দৌড় দিল। ব্র্যাডলিও তার পিছু নিল। লিন্ডার যখন বাঁচার কোনো রাস্তা রইল না, তখন সে দ্রুত একটি নতুন পরিকল্পনা করল। ঠিক সেই সময় ব্র্যাডলি একটি গাছের পিছনে তার ছায়া দেখতে পেল, কিন্তু সেখানে পৌঁছাতেই সে শুধু লিন্ডার ফেলে যাওয়া জুতো জোড়া দেখতে পেল। জুতোর ফিতেগুলো গায়েব ছিল, যা দেখে ব্র্যাডলির মনে খটকা লাগলো। আচমকা লিন্ডা পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং জুতোর ফিতে দিয়ে তার গলা পিছিয়ে ধরল, যার ফলে ব্র্যাডলির শ্বাস নেওয়া অসম্ভব হয়ে উঠল। ব্র্যাডলি সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু লিন্ডা ধরা আলগা করল না। এই ধস্তাধস্তির মাঝে ব্র্যাডলির হাত থেকে ছুরিটি নিচে পড়ে গেল। শেষমেশ সর্বশক্তি প্রয়োগ করে সে লিন্ডার চুল ধরে হ্যাঁচকা টান দিল এবং তাকে উল্টে মাটিতে ফেলে দিল। এরপর সে লিন্ডার ওপর চড়ে বসল এবং তার মুখ কাদা ও মাটির ভেতরে চেপে ধরে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তখনই সুযোগ বুঝে লিন্ডা নিচে পড়ে থাকা ছুরিটি তুলে নিল। লিন্ডা যখন চোখের মাটি সরিয়ে আবার দেখল, তখন ব্র্যাডলি সেখান থেকে হাওয়া হয়ে গেছে। আসলে সে সেই বিষাক্ত এলাকার দিকেই দৌড়াচ্ছিল যেখানে যেতে লিন্ডা বারণ করেছিল। এটি দেখে লিন্ডা আর পিছু নিল না এবং চুপচাপ ফিরে গেল। অনেকটা পথ দৌড়ানোর পরেও ব্র্যাডলির কোনো ক্ষতি হলো না, কিন্তু যখন সে সামনের দিকে তাকালো, তার চোখ কপালে উঠল, কারণ দুটি বিশাল পাহাড়ের মাঝখানে সে একটি আলিশান ভিলা দেখতে পেল, যা থেকে স্পষ্ট বোঝা গেল যে এটি কোনো জনমানবহীন দ্বীপ নয়, বরং কারো ব্যক্তিগত দ্বীপ। আশার আলো দেখতে পেয়ে ব্র্যাডলি তৎক্ষণাৎ সেখানে পৌঁছে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। ঠিক তখনই সে দেখল যে দরজাটি খোলা রয়েছে। বাড়ির ভেতর ঢুকেই ব্র্যাডলি দ্রুত আলো জ্বালিয়ে দিল এবং কাজের কোনো জিনিস পাওয়া যায় কিনা তা দেখার জন্য চারদিকে নজর দৌড়াতে লাগলো।
তখনই তার চোখ পড়ল ফ্রিজের ওপর। সেটি খুলতেই সে ভেতরে থরে থরে সাজানো নানা ধরনের আধুনিক পানীয় দেখতে পেল। তৃষ্ণায় কাতর ব্র্যাডলি তৎক্ষণাৎ একটি জলের বোতল তুলে নিয়ে পান করতে শুরু করল। কিন্তু তখনই হঠাৎ সব কিছু বদলে গেল। স্পিকার থেকে লিন্ডার কণ্ঠস্বর ভেসে এলো এবং তার কথাগুলো শুনেই ব্র্যাডলি সমস্ত সত্য বুঝতে পারল। সে উপলব্ধি করল যে বিষাক্ত এলাকা নিয়ে বলা সব কথাই ছিল মিথ্যে। আসলে তাকে এই জায়গা থেকে দূরে রাখার জন্যই লিন্ডা সেই গল্প সাজিয়েছিল। এবার লিন্ডা কোনো দ্বিধা ছাড়াই সবটা পরিষ্কার করে জানিয়ে দিল। আসলে যে জাহাজটি সে প্রথমবার দেখেছিল সেটি প্রতি মাসেই এখানে রসদ সরবরাহ করতে আসতো এবং সেটির মাধ্যমেই সে এই বিলাসবহুল ভিলার সন্ধান পেয়েছিল। এখানে আসার পর সে চুপি চুপি দরজার পাসওয়ার্ড দেখে নিয়েছিল এবং সঠিক সুযোগ বুঝে পুরো জায়গাটি নিজের দখলে নিয়ে নেয়। যদিও আসল মালিক এখানে খুব কমই আসতেন, তাই লিন্ডা প্রতিবার সবকিছু পরিষ্কার করে রেখে আরামেই এখানে থাকত। কেউ তাকে সন্দেহও করেনি এবং সবকিছুই তার পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবে চলছিল। কিন্তু জেনির হঠাৎ উপস্থিতিতে তার পুরো পরিকল্পনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়। পরিস্থিতির চাপে বাধ্য হয়েই তাকে জেনিকে সরিয়ে দেওয়ার মতো চরম পদক্ষেপ নিতে হয়েছিল। লিন্ডার এই ভয়ানক রূপ দেখে ব্র্যাডলির গায়ের লোম খাড়া হয়ে গেল। অন্ধকারের মধ্যে এদিক ওদিক হাতড়েও সে কন্ট্রোল রুম খুঁজে পেল না। তখনই পরিস্থিতি আবার বদলে গেল, কারণ লিন্ডা নিজেই তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গিয়েছিল। আসলে সে আগেই ভিলার ভিতর থেকে একটি শিকারী বন্দুক জোগাড় করে নিয়েছিল। ব্র্যাডলি তাকে দেখা মাত্রই হাঁটু গেড়ে বসে পড়ল এবং নিজের প্রাণের ভিক্ষা চাইতে লাগলো। সে বলল যে সে আর পালাবে না, বরং এখানেই থেকে লিন্ডার সাথে জীবন কাটাবে। এমনকি সে লিন্ডার উপর তার ভালোবাসার কথাও দাবি করল। লিন্ডাকে বিশ্বাস করানোর জন্য সে তাদের কাটানো মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দিতে চাইল। কিন্তু তার কথা শুনে লিন্ডার মনে সন্দেহ জাগল। তখনই তার নজর গেল পিছনে থাকা একটি ষাঁড়ের মাথার শোপিসের ওপর, যার একটি শিং উধাও ছিল। পরের মুহূর্তেই লিন্ডা কাছে থাকা একটি গল্ফ স্টিক তুলে নিল। অন্যদিকে ব্র্যাডলিও নিজের হাতে বন্দুকটি তুলে নিয়েছিল। কিন্তু ব্র্যাডলি ট্রিগার চাপতেই দেখা গেল বন্দুকটি খালি। আসলে এই সবটাই ছিল লিন্ডার আগে থেকে করা নিখুঁত পরিকল্পনা। সময় নষ্ট না করে লিন্ডা গল্ফ স্টিক দিয়ে ব্র্যাডলির ওপর উপরি আঘাত করতে লাগলো। শেষ আঘাতটি এতটাই জোরালো ছিল যে ব্র্যাডলি সেখানেই শেষ হয়ে গেল। গল্পটি এখানেই শেষ হয়। লিন্ডা পুরো ভিলা পরিষ্কার করে নিজেকে এই দুর্ঘটনার একমাত্র জীবিত মানুষ হিসেবে সবার সামনে তুলে ধরল। তারপর সেই পুরো ঘটনাকে একটি সার্ভাইভাল মিরাকল বা অলৌকিকভাবে বেঁচে ফেরার গল্প হিসেবে প্রচার করে বিখ্যাত হয়ে উঠল এবং ধীরে ধীরে সে প্রচণ্ড বিত্তশালী ব্যক্তিতে পরিণত হলো।